কমতে কমতে শীতের দাপট এখন দক্ষিণবঙ্গে প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই একই হাল। দিন হোক বা রাত, তাপমাত্রা গত কয়েকদিন ধরেই ক্রমশ ঊর্ধ্বমুখী। বর্ষবরণেও শীত থাকবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি বছরের এই শেষ লগ্নেই শীতের ছন্দপতন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কমেছে শীতের আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বর্তমানে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের জেরেই তাপমাত্রার পারদ ক্রমশই চড়ছে। ওদিকে পূবালি হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে এই তাপমাত্রা। শহর কলকাতাতেও স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। তারপর 1 জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা সামান্য কমলেও তাতে আবহাওয়ার বিরাট কোনো পরিবর্তন ঘটবে না। আবার জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও রয়েছে। প্রায় প্রত্যেক দিনই ভোরের দিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা কুয়াশায় ঢাকা থাকছে, তবে বেলা বাড়তেই থাকছে রোদের দাপট। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েকদিনে আবহাওয়া এমনটাই থাকবে। আপাতত জানুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত স্বাভাবিকের তুলনায় রাতের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হতে পারে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত তুষারপাত হতে পারে দার্জিলিংয়ে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা আগামী 7 দিন পর্যন্ত খুব একটা পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। তো এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। আজকের লাইভ মানচিত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে ভারতের উত্তরভাগে কিন্তু আজও মেঘ রয়েছে। উত্তরের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের ওপরের দিকের কিছু অংশ, তারপর মধ্যপ্রদেশের ওপরের দিকের কিছু অংশ, উত্তরপ্রদেশ, বিহার, এই সব জায়গায় কিন্তু সম্পূর্ণ মেঘে ঢাকা রয়েছে। বাদবাকি ভারতের আর কোথাও তেমন কোনো মেঘের দেখা মিলছে না। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা আর অন্ধ্রপ্রদেশের নিচের দিকের কয়েকটা জায়গাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর এই আংশিক মেঘলা আকাশ হায়দ্রাবাদের কয়েকটা জায়গা, বিশাখাপত্তনম এই দিকটাতেও রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে মূলত হালকা মেঘলা আকাশ কিছু সময়ের জন্য দেখা যেতে পারে, তবে পরবর্তীতে এই মেঘলা আকাশ পরিষ্কার হয়ে যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আর উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাতে কিন্তু আজ মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া মেঘালয়ের ওপরে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ রয়েছে কয়েকটা অংশে। আর আসামে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়াই দেখা যাচ্ছে। অরুণাচল প্রদেশের ওপরে আবার আংশিক মেঘলা আকাশ রয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইসব দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকালের দিকে কিন্তু ভালোই মেঘলা আকাশ ছিল সমগ্র বাংলাদেশ জুড়ে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই আবহাওয়ার অনেক উন্নতি ঘটবে। আমরা প্রিসেপশনে দেখতে পাচ্ছি আজ মূলত দক্ষিণবঙ্গের আবহাওয়া রোদ ঝলমলেই থাকবে। পূর্বের দিকের জেলাগুলিতেও রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার হয়ে গিয়ে রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বাদবাকি উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, তবে পাহাড়ি অঞ্চলগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। উত্তর বাংলাদেশে আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। পূর্ব, পশ্চিম এবং সমগ্র বাংলাদেশ জুড়েই আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। শুধু 2-1টা জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, যেখানেও কিনা পরবর্তীতে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে ও রোদ ঝলমলে আবহাওয়ার দেখা পাওয়া যাবে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও সেটা ক্ষণিকের জন্যই থাকবে এবং পরবর্তীতে পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। আর আজকের পর আগামীকাল সকালের দিকেও এই একই রকম আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের সকালের দিকে হালকা মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকের মতোই পরিষ্কার আকাশের দেখা মিলবে, তবে সারাদিন মেঘলা আকাশ থাকার কোনো সম্ভাবনা নেই দুই বঙ্গে। আজ সকালের দিকে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশের একাধিক জায়গাতে কুয়াশার দাপট দেখা গিয়েছে। আর দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে হাওয়ার দাপট ছিল, যার কারণে হালকা শীত অনুভূত হচ্ছিল। তবে বেলা বাড়তে বাড়তে পরিষ্কার আবহাওয়া হয়েছে এবং তাপমাত্রাও ফের বৃদ্ধি পেয়েছে। কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। আর বাদবাকি সমগ্র দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা থাকবে আজ 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। গতকালের তুলনায় এই তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে সমগ্র দক্ষিণবঙ্গে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। মালদা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। শিলিগুড়ি এবং বাদবাকি সমতলের এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাহাড়ি অঞ্চলগুলির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাদেশের উত্তরভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। জামালপুর, বগুড়া এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, মেহেরপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণ বাংলাদেশে আজ গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। পূর্ব দিকের এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা একটু বেশি থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারেও আজ সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তাপমাত্রা এই ঊর্ধ্বমুখী থাকায় এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বজায় থাকায় আজ কিন্তু অস্বস্তি বজায় থাকবে গত কয়েকদিনের মতোই, এবং পরবর্তীতে সূর্য ডোবার পর তাপমাত্রা ফের কিছুটা নামতে থাকবে। তবে আজ রাতে গতকালের মতোই সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে ম্যাক্সিমাম জায়গাতে। কোথাও কোথাও আবার এই তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও থাকতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ রাতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান, বহরমপুর, নদিয়া এইসব দিকটাতেও এই তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। তবে কলকাতা, সুন্দরবন এলাকা এইসব দিকটায় কিন্তু এই তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব দিকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি, মাথাভাঙা, আলিপুরদুয়ার, দিনহাটা এই সর্বত্রই আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো দক্ষিণবঙ্গে কিছুটা শীতের দাপট কম থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভালোই শীতের দাপট জারি থাকবে আজ এবং আগামী কয়েকদিন। বাংলাদেশের উত্তরভাগেও হালকা শীতের দাপট থাকবে, 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ বাংলাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম বাংলাদেশে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসে। এবং এরপর সকালের দিকে এই তাপমাত্রা ম্যাক্সিমাম জায়গাতেই ফের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও কমতে পারে, যার কারণে রাতের তুলনায় সকালের দিকে শীতের অনুভূতি একটু বেশি থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে গড় তাপমাত্রা থাকবে আগামীকাল সকালে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। উত্তর ভাগে এই তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। কোথাও কোথাও আবার এই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে উত্তরবঙ্গে। বাংলাদেশের উত্তর ভাগের গড় তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব এবং পশ্চিম ভাগে এই তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশার দাপট থাকতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই আবহাওয়া পরিষ্কার হয়ে আজকের মতোই ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে। অস্বস্তি আগামী 3 থেকে 4 দিন বজায় থাকবে সমগ্র বাংলা জুড়ে। এরপর যদি আমরা বৃষ্টির সম্পর্কে দেখি, তো আজ কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না ভারতের কোনো প্রান্তেই। আর পার্শ্ববর্তী বাংলাদেশেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সেটাও আমরা দেখব। তো আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দার্জিলিংয়ের ওপরের পাহাড়ি অঞ্চলগুলিতে। তবে বাদবাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মূলত শুষ্কই থাকবে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও আজ তৈরি হবে না। এবং তারপর আগামীকালও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে। শুধুমাত্র এই পাহাড়ি অঞ্চলগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং তুষারপাতের সম্ভাবনাও থাকছে আগামী মঙ্গলবার পর্যন্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর মানচিত্রে আজ সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে। এইসব জায়গাগুলি আজ মূলত কুয়াশায় ঢাকা থাকতে পারে। আর আজকের পর আগামীকালও কিন্তু এই কুয়াশার সতর্কবার্তা জারি থাকবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।